আমরা মহিলারা সংসারে যে কাজকর্মগুলো করি পুরুষের কাছে সেই কাজগুলো তাদের কাছে কোনো মূল্য নেই। তারা যে বাহিরে কাজকর্ম করে সেই কাজগুলো তাদের কাছে মূল্য আছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালে যে ভোরে উঠে রান্নাবান্না করতে বসেছি। তো প্রথমেই ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। দেখেন এই যে ডালটা এখন বাগার দিয়ে দিলাম, বাগার দিয়ে ভাতটা বসিয়ে দিব। তো আমার মেয়ে স্কুলে যাবে, তার জন্য হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে। তো ডিমটা একটু ভেজে নিলাম ঘরে চুলাতেই। তো তাড়াতাড়ি করছিলাম যে হচ্ছে মেয়ে স্কুলে যাবে। এদিকে একটু ছেলে একটু ভিডিও করছিল, আর আমি দেখেন হচ্ছে ব্রাশ মুখে দিয়েই হচ্ছে ডিমটা ভেজে নিলাম। এরপর মুখটা হচ্ছে একটু ধুয়ে নিলাম, নিয়ে মেয়েকে খাবার খেতে দেবো, ওরা স্কুলে চলে যাবে। তো যাই হোক এই যে এরপর আসলাম হচ্ছে এই যে দেখেন ঘর দর গোছাইতে। তো পুরুষ মানুষের কাছে না, আমরা মহিলারা যে সংসারে যে কাজকর্মগুলো করি সেই কাজকর্ম তাদের কাছে কোনো মূল্য নাই। তারা বাহিরে কাজকর্ম করে, ইনকাম করে, সেই কাজের মূল্য তাদের কাছে বেশি। অথচ দেখেন আমরা ঘরে সারাদিন কত কাজকর্ম করি, আমাদের যদি বেতন দিতে হইতো তাহলে তাদের কি অবস্থা হইতো। তারা বেতনে পুরো টাকাটাই আমাদের দিতে হইতো। তো যাই হোক আর কি বলা, পুরুষের কাছে সে সংসারের যে কাজকর্মগুলো আমরা করি তাদের কাছে কোনো মূল্য আমরা পাই না। তো সারাদিন কাজ করলেও দেখা যায় কি তারা দেখে না, দিন শেষে রাত্রে যখন বাসায় আসে তখন দেখে যে আমার বউ মানে শুয়ে আছে, ওইটা দেখে যে সারাদিন শুয়ে বসেই থাকে। তো যাই হোক এরপরে যে দেখেন বিছানাপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমিও কয়টা হচ্ছে মানে খাবো। তো তার আগে সব কিছু মানে আমার সংসারে যত কাজ আছে সব কাজকর্ম করে নিই। তো এই যে বিছানা চাদরটা ময়লা হয়ে গেছিলো, এটা উঠাইয়ে ধোয়া চাদর মানে পেরেছি। এরপর হচ্ছে এই যে দেখেন চাদরটা নিয়ে রেখে দিলাম। আর আমার হাতে অনেক ব্যথা, তাই ভাবলাম তো আজকে আমি চাদরটা ধোবো না, একটু রেখে দেবো। তারপরে পাপোশগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম। তো এই যে দেখেন আমি খাইতে বসছি, ডাল আর ডিম ভাজি নিয়েছি। তো আলু ভর্তা করার সময় পাই নাই, তো ডিম আর হচ্ছে ডাল দিয়ে ভাত খাবো। তো আমি গপ গপ করে খাবার করে খাওয়া নিলাম। এরপর হচ্ছে একটু পেজে আবার দেখা যায় ভিডিও আপলোড করতে হবে। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাকে মানে পেজেও আবার অ্যাক্টিভ থাকতে হচ্ছে। তো যাই হোক কী করবো, পুরুষের কাছে মনে করেন কি আমরা সংসারে কাজের কোনো মূল্য পাই না। এই যে আমরা যারা পেজে কাজ করি, সংসারে কাজকর্মগুলো করেও তারপরে পেজে সময় দিতে হয়। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেছি, শেষ করে ভিডিও একটা আপলোড করে দিয়ে তারপরে আসছি আবার যে দুপুরে রান্নাবান্না করব। তো আজকে যে পুঁই শাক দিয়ে তো ডাল আলু ভর্তা আছেই। তো পুঁই শাক সকালে রান্না করেছিলাম। তো এই যে পুঁই শাক কেটে নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো আজকে যে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো ঘরে মাছ ছিল না, বড় মাছ এই কয়টাই ছিল, সাথে মানে এক পিস পাঙ্গাস মাছ, আর হচ্ছে এই যে এটা কি মাছ বলে তা জানি না। তো তবে রুই মাছ না, এটা হচ্ছে মনে হয় মিরকা মাছ আর কি। তো যাই হোক সাথে পাঙ্গাস মাছটা দিয়ে একটু 4টা মাছ দিয়ে একটু দুপুরের জন্য শুধু রান্নাবান্না করব। তো এই যে মাছটা হচ্ছে বাহিরে চুলাতে হচ্ছে ভেজে নিয়েছি। এদিকে বাহিরে চুলা দেখি গ্যাসটা কমে গেছে, তার জন্য হচ্ছে এই যে ঘরে তরকারিটা রান্না করব দুপুরের জন্যে। তো এরপর হচ্ছে এই যে দেখেন ঘরে বসিয়ে দিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া আর হচ্ছে এই যে পুঁই শাকের ডাঁটা আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কষিয়ে নিব, সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এই যে ঝোল দিয়ে দেবো এখন। তো আমার কাছে এই যে মিষ্টি কুমড়া পুঁই শাক মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই যে আমি হচ্ছে মানে এরপরে আমি এই যে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে একটু লাড়াচাড়া করে ঢেকে দেবো, যাতে পুঁই শাকটা সুন্দরভাবে হচ্ছে একটু মানে সিদ্ধ হয়ে নুজ হয়ে যায় আর কি, আমরা নুজি বলি। তো যাই হোক এরপরে যে ঢাকনা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। এরপরে যে কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলো সুন্দরভাবে মানে দিয়ে দেবো একটু বলক আসলেই, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আপনাদের ভাইয়া অনেকগুলো হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে, তো ওইগুলো তো বাঁচতে হবে, আবার মেয়ের স্কুলেও যেতে হবে, তাই তো তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করছি। এদিকে দেখি 11:30 12টার মতন বেজে গেছে। তো হচ্ছে যে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এই যে আপনাদের ভাইয়া হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে। তো 1 কেজি পরিমাণ দেখেন কতগুলো কাঁচামরিচ নিয়েছে, এগুলো একটু একটু বেছে নেব, বেছে ফ্রিজে রেখে দেবো। আর যদি এইভাবে রেখে দিই দেখা যায় কি কাঁচামরিচের বোটা মানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তার জন্য হচ্ছে বেছে সবসময়ের জন্য আগে ফ্রিজে রেখে দিই। এরপর হচ্ছে মেয়েকে হচ্ছে স্কুল থেকে আনবো। তো ঘর দোরগুলো তো আগে আমি পরিষ্কার করে নিয়েছি, তো ঘর দোরগুলো আর পরিষ্কার করতে হবে না। তো যাই হোক এরপর মেয়ের স্কুলে যাব মেয়েকে আনতে। তো বাহিরে দেখি এত রোদ, তা বলার মতন না। তো এই যে রেডি হয়েছি, রেডি হয়ে আর ছাতা নিয়ে যাওয়ার মতনও মানে নাই। তো রাস্তা অনেক মানুষজন, দেখা যায় কি ছাতা একজনের লগে একজন লেগে যায়, তো ছাতা নেই না। এই যে দেখেন আমি হেঁটে হেঁটে বাহিরে, দেখেন কি পরিমাণ রোদ আর কি, আকাশটা একদম পরিষ্কার সাদা মেঘ ভাসতে। তো এরপর হচ্ছে গিয়ে যে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে আমি হচ্ছে যে মেয়েকে নিয়ে আসছি, এসে যে ঘরে ঢুকেছি। আর এত গরম, এত পরিমাণ গরম, আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে। তো মা মেয়ে ফ্যান ছেড়ে দিয়ে একটু বসে একটু মানে রেস্ট নিচ্ছি। এরপর হচ্ছে বোরকাগুলো খুলে নেব। তো যাই হোক
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।